গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। এখন বাজে 8টার মতো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। চোখ মুখ ফোলা থেকে বুঝতেই পারছো, আসলে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারের জন্য না গা হাত পাটাও কেমন ব্যথা ব্যথা হচ্ছে পাখা চালালেই। তো যাই হোক, এবার এখন আমি নিচে যাব, ফ্রেশ হয়ে গেছি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতেও খুব খুব ভালো লাগবে। সূর্যমুখীর চারা লাগিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে, ফুল এসে গেছে। ফুল না, সরি, কুড়ি এসে গেছে। এত এক্সাইটেড আমি ফুলই বলে ফেলছি। দেখো কতগুলো কুড়ি এসছে, এখানে একটা, এখানে একটা। কয়েকদিন বৃষ্টি পড়েছে না, তাই এই রেন লিলিগুলো দেখো দুখানা এসছে, এখনো ফোটেনি। আর বেশি ভালো লাগে দেখো, এই পলাশ গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। পাতাগুলো দেখেছো, এক একটা প্রচুর বড় বড়। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের দেখাচ্ছি, দেখো, বুঝতে পারছো, ঢ্যাঁড়স হয়েছে। এর আগে ওটা কটা হয়েছিল, দেবাশিস তুলে নিয়ে গেছে। আমাদের বাড়ির পেছন দিকটা না দেখো এরকম পুরো গাছ, আর যখন বৃষ্টি পড়ে এত সুন্দর লাগে দেখতে। এরকম কাঁচা খেতে পারি না, উল্টে দিয়ে গেল। এই যে আজকে আমার ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড। এটা ঠিক পোচ হলো না, কারণ এটা আমি উল্টে দিয়েছি, খেতে পারি না আমি ওরকম। আর বিটনুন মাখানা শশা। তো চলো ব্রেকফাস্টটা করে নেয়। আর এখানে হয়েছে কলমি শাক ভাজা, আলু ভাতে মাখা আছে, আর এটা হলো উচ্ছে চচ্চড়ি। কারা কারা কাতলা মাছের এই পিসটা খেতে ভালোবাসে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমার তো বেশ ভালো লাগে। এই আমার মাছের ঝোল রেডি। এই বোতলগুলো এত ভালো ছিল, তো কোনো একটা কারণে বোতলের ছিপিটা ফেটে গেছে, ফেলে দেবো, তাই ভাবলাম যে কিছু একটা করা যাক। দেখো এখানে দুটো বোতল কালার করেছি, এটা ব্লু অ্যান্ড ইয়েলো, আর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। অবসর সময় কিন্তু এগুলো করতে বেশ ভালো লাগে, আর সময়ও কেটে যায়। তো দুখানা করলাম। এই যে বোতলগুলো অনেক দিন ধরেই পড়েছিল, বোতলের মধ্যে লাগানো ছিল গাছ। আমিই বলেছিলাম, এই আইডিয়াটা আমিই দিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম একটু রং করে দিই, আর একটু সুন্দর হয়ে যাবে, তো ওই জন্য বসে বসে রং করে দিলাম। স্নান করা হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ ওয়েদারটা এরকম, বৃষ্টি হচ্ছে। বাট ঠিক আছে, বেশ ভালো লাগছিল, কিন্তু যা গরম পড়েছিল, এরকম ওয়েদার বেশ ভালো লাগছে। আজকে সেরকম কোনো কাজ নেই সন্ধেবেলা, তো আমি ভাবছিলাম তোমাদের সাথে আমার যে অ্যানিভার্সারিতে গিফটগুলো পেয়েছি, কিছু অল্প গিফট পেয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ওই 1টার মতো, একটু পরে লাঞ্চ করে নেবো। আর বিকেলবেলা না একটা বান্ধবীর বাড়ি যাওয়ার আছে, একটু দেখা করতে যাওয়ার আছে, তো আমি আর সুকন্যা যাব। যাক, বৃষ্টি পড়ছে তাহলে। এটা হলো, এটা চেনো তো সবাই, এটা কি, এটা কি যেন বলো, ফুটি। এটা এবার কেটে দেখতে হবে যে এটা খাওয়ার মতো কিনা, মিষ্টি কিনা সেটাই দেখতে হবে। এখন আমি টক দই খেতে বসে পড়েছি, একদম ঘরে পাতা টক দই, আগেও বলেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর জমেছে। তো খুব জোরে বৃষ্টি পড়ছে, যেন ভূতের মতো লাগছে, কিন্তু আমি লাইট জ্বালাইনি। এইভাবে এনজয় করতে ভালো লাগছে। আর খাচ্ছি হচ্ছে তরমুজ। এখন বাজে ওই 7:30টার মতো, এখন একটু বেরোচ্ছি, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি একটু। তুমি কোথায় যাচ্ছ আমার সাথে? আমি ছেড়ে দিয়েছি, তুমি রাস্তা চিনতে পারবে। তো বেরিয়ে গেছি, অটো ধরে যাব, দেখি অন্ধকার। ডিনার করা হয়ে গেছে, কিন্তু এই ফিরনিটা দেখে আমি চিন্তা করছি যে খাবো কি খাবো না। মিষ্টি তো খাই না, কিন্তু একটু খেতে হবেই, বলো, এটা একটু খেতে হবে, একটু টেস্ট করে দেখি। আমার অ্যানিভার্সারিতে যে গিফটগুলো পেয়েছি তোমাদের সাথে, সেগুলো শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো ফার্স্ট যে গিফটটা দেখবো সেটা আমার কাছে খুব খুব স্পেশাল, সেটা দেবাশিস আমাকে দিয়েছে। আমার খুব পছন্দের একটা জিনিস, আমার খুব আবদারের একটা জিনিস বলতে পারো। তোমাদেরকে দেখাচ্ছি, হাতে পরেই দেখাচ্ছি একেবারে। এই দেখো,
বুঝতে পারছো? এটা একটা মান্তাসা। আমার খুব ইচ্ছা ছিল এরকম ডিজাইনের একটা, যদিও ডিজাইনটা আমার দিদির চুজ করা, কিন্তু ডিজাইনটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আমি না খুব কনফিউজড একজন মানুষ, আমি কনফিউজড হয়ে যাই কী নেব, কী করব, কী পরবো। তো দিদি আমাকে ডিসাইড করে দেয় যে তুই এই ডিজাইনটা বানা, খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে বানানোর পর আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি ভাবলাম ভাগ্যিস এই ডিজাইনটা বানিয়েছি। দেখো, খুব সিম্পল আর খুব সুন্দর। তোমাদের সামনে থেকে একবার ডিজাইনটা দেখিয়ে দিই, দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই। দেবাশিসের বন্ধুরা এসেছিল, তো পাড়ার দাদারা আর কি, তারা আমাদেরকে দুটো গিফট দিয়েছে। দেখো, ওর আর আমার একটা বিয়ের ছবি এরকম ফ্রেম করে দিয়েছে, এটাও ভীষণ সুন্দর, একটা এফেক্ট দিয়ে করে দিয়েছে, এটা খুব ভালো লেগেছে। আর তার সাথে আর একটা জিনিসও এনেছে যেটা খুব প্রয়োজনীয়, যেটা হলো স্মার্ট ওয়াচ। এটা আমার ছিল না, বোটের একটা স্মার্ট ওয়াচ দিয়েছে। কালারটাও খুব ভালো লাগে আমার, এমনি বেগুনি কালার খুব পছন্দের, আমার বউ হাতের বেনারসিও বেগুনি। ওরা হয়তো জানতো আমার বেগুনি কালার খুব ভালো লাগে, তো বেগুনি কালারেরই দিয়েছে। এই দেখো, এইরকম ঘড়িটা, কালারটা আরেকটু ডিপ, একটু লাইট আসছে, তো এরকম আমার খুব পছন্দ হয়েছে এটা। তোমাদের সামনে থেকে কালারটা দেখাই, তাহলে আরও বুঝতে পারবে। আর দেখো, অলরেডি আমি আমাদের ফটোও সেট করে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে এটা। দেবাশিস কিন্তু আমাকে এত ভালো একটা গিফট দিয়েছে, ও একটা গিফট ডিজার্ভ করে, আর আমি ওকে একটা গিফট দিয়েছি। এই দেখো গিটার, ও আগে গিটার বাজাতো, গিটার শিখতো, অনেক দিন হলো যুক্ত নেই গিটারের সাথে। ওর পছন্দের একটা জিনিস দিতেই আমি চেয়েছিলাম, তো আমি বলেছিলাম কি নেবে, ও আবদার করেছিল গিটার, তো গিটার কেনা হয়েছে। আর খুব তাড়াতাড়ি ওর গান তোমাদেরকে শোনাবো, ও যদিও খুব লজ্জা পায় তবুও আমি শোনাবো। তো এই হচ্ছে আমার তরফ থেকে ওকে দেওয়া অ্যানিভার্সারি গিফট। আর তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, লোটাসের এই নাইট ক্রিমটা আমি ইউজ করি, তো এইটা না মাখলে চলবেই না একদম। সারাদিন কিছু না মাখলেও রাতে কিন্তু অবশ্যই একটা ক্রিম মেখে শোয়া উচিত। আর অবশ্যই একটা লিপ বাম।